বডি শেমিং এই শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। মানুষের শারীরিক বৈশিষ্ট্যের জন্য অপমান ও নানা রকম বাজে মন্তব্য করাকেই সাধারণত বডি শেমিং বলা হয়ে থাকে। আমাদের সমাজে এটি প্রতিনিয়তই ঘটতে দেখা যায়। তবে অবাক করা বিষয় হলো, শুধু সাধারণ মানুষই নন, প্রতিনিয়ত বডি শেমিং এর শিকার হচ্ছেন শোবিজ তারকারাও। সম্প্রতি নিজের শারীরিক গড়ন নিয়ে সমালোচিত হওয়ায় মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে 2000 সালে রিফিউজি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা। রূপালী পর্দায় তার উপস্থিতি যেন ঝড় তুলে ভক্ত হৃদয়ে। কাভি খুশি কাভি গাম সিনেমা দিয়ে ক্যারিয়ারে বাজিমাত ঘটলেও সে সময় শারীরিক গড়ন নিয়েও নানা রকম সমালোচনার মুখে পড়েছিলেন কারিনা। পুরনো সেই ইস্যু নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা এই প্রসঙ্গে বলেন, আমি সবসময়ই আমার শারীরিক গড়ন ও আকার নিয়ে খুশি ছিলাম। আমি একটু মোটাসোটা ছিলাম, আর আমার প্রথম সিনেমাতেও মোটা ছিলাম, কারণ আমি পরিষ্কারভাবে জানতাম আমি পরোটা ভালোবাসি। আমি একদম খাঁটি পাঞ্জাবি মেয়ে। কারিনার মতে তার কর্মজীবনকে নিজের প্রতিভা, পছন্দের চরিত্র, যেসব গল্প তাকে আকৃষ্ট করত তার উপর ভিত্তি করে গড়েছেন। তাই মানুষের সমালোচনায় তার কিছু যায় আসে না। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার প্রতিভা বিক্রি করতে এসেছি, অন্য কিছুর জন্য নয়। 2008 সালে তাসান সিনেমার জন্য জিরো ফিগার তৈরি করে আলোচনায় আসেন কারিনা। 1.5 বছর কঠোর পরিশ্রম, নির্দিষ্ট খাদ্য তালিকা এবং যোগব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট করেন। তাসান সিনেমার পর কারিনা আবার পূর্বের লুকে ফিরেন। ফিটনেস ও স্বাস্থ্যের বিষয়ে কারিনা কাপুর সবসময় কথা বলেছেন। বিশেষ করে নারীদের মাংসপেশির গঠন, স্ট্রেংথ ট্রেনিং এর গুরুত্ব নিয়ে কথা বলেন। তার লক্ষ্য ফিটনেসকে মজাদার করে তোলা, এটিকে অভ্যাসে পরিণত করা বলেও জানান এই অভিনেত্রী। বিনোদন ডেস্ক, কালবেলা।